পার্ক অ্যাভিনিউ সাবান, পার্ক অ্যাভিনিউ সাবান, পার্ক অ্যাভিনিউ সাবান। জানি না এই পার্ক অ্যাভিনিউ সাবানের মধ্যে যে কি আছে যে আমার বেশিরভাগ কাস্টমারদের মধ্যে এই সাবানটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে। বিশেষ করে পিওর লাক্সারি আর গুড মর্নিং সাবানটার তো তুলনাই হয় না। এর গন্ধটা এত ভালো। আর এখন গরমকালে, এখন তো নয়, এখন তো শীতকাল। কিন্তু গরমকালে এই কুল সাবানটা প্রচুর বিক্রি হয়েছে এবং এটা নাকি খুব ঠান্ডা, ঠান্ডা অনুভূতি দিয়েছে কাস্টমারদের। এই সাবানটার পুরো সেটটার দামও খুব বেশি যে তা বলব না। ৳১৪০ মতো দাম পড়ে। তার টেকনিক্যালি ৪ টে পড়ে। ৪ ৪ ১৬। এই ৳৩৫-৳৪০ র মতো একেকটা সাবানের দাম পড়ে। একটু অসুবিধা হয় এরকম খোলা সাবান বিক্রি করতে। অনেক কাস্টমার আছে যারা সেট ধরে নিতে চায় না। অনেক দাম পড়ে যায় বলে। আবার অনেক কাস্টমার আছে যাদেরকে খোলা বিক্রি করলেও বলে যে, "এর প্যাকেট কোথায়? দাম কোথায়?" নিতে চায় না। তো এই সাবানটা বিক্রি করতে একটু সমস্যা হয়। এগুলো তাই জন্য আমি যে সমস্ত কাস্টমারগুলো অনেকদিন ধরে আমার থেকে নিচ্ছে, যারা একটু ভরসা করে তাদেরকেই বিক্রি করি। এছাড়া আর অন্য কোনো কাস্টমারকে এটা বিক্রি করতে সেরকম পারি না। মোটামুটি ৳৫০-৬০ মতো বিক্রি হয় সাবানটি। কারণ যেহেতু এটা খোলা বিক্রি করতে হয়, তাই জন্যে একটা সাবান বিক্রি করার পর অনেকদিন সময় লেগে যায় আরেকটা সাবান বিক্রি করতে। না হলে এমনি খারাপ না সাবানটা। আমি নিজেও দেখেছি গন্ধটা খুব ভালো। কিন্তু এই যদি প্যাকেটের প্যাকেজিং এর উপর দাম লেখা থাকতো তো বেশি ভালো হতো। যেটা কিনা ফিয়ামা সাবানের সমস্যাটা হয় না। ফিয়ামার যে সেটটা সেটার প্রতিটা আলাদা, আলাদা প্যাকেটে আলাদা, আলাদা গন্ধ থাকে। এইটা হচ্ছে গুড মর্নিং। এটার মধ্যে সবথেকে বেস্ট কিন্তু শিয়া বাটারটা। এই যে সাদা, সাদা সাবানটা দেখছেন এটা খুব ভালো। গুড মর্নিং এর গন্ধটা খারাপ না। তবে শিয়া বাটারের গন্ধটা বেশ বেশি ভালো লাগে। আর এই যে নীলটা দেখছেন এই নীলটা হচ্ছে সাবান। এখানে ৳২৮০ লেখা আছে। বাট অত দাম পড়ে না। এখন মনে হয় একটুখানি দাম বেড়েছে সম্প্রতি শুনছি জিও মার্টে। ১২৫ গ্রাম থাকে। এটা হচ্ছে গ্রেড 1 এর সাবান। সাবান যখন কিনবেন তখন এই গ্রেড 1, 2, 3 এরকম দেখবেন লেখা থাকে। এটা একটু খোঁজ নিয়ে নেবেন। সেখানে এটা প্রধানত সাবানের ক্ষারের উপর মাত্রার উপর নির্ভর করে। যদি সাবানে খুব বেশি ক্ষার থাকে সেই সাবান খুব খারাপ হবে। যেমন আপনারা আমি শুনেছি একজন বলছে লাইফবয় সাবান নাকি খুব বেশি ক্ষার। অনেকে শুনছি নাকি বলছে কুকুর ধোয়ার সাবান। তবে আমি ঠিক জানি না। তবে অনেকে শুনেছি যে লাইফবয় সাবান দিয়ে কুকুর ধোয় ওটা হাত ধোয়া বা গায়ে দেওয়ার জন্য নয়। গায়ে দেওয়ার জন্য কিন্তু একটুখানি জেন্টাল সাবান হলে বেশি ভালো হয়। বিশেষত বডি ওয়াশ, পিয়ার্স টাইপের সাবান। পিয়ার্সের বডি ওয়াশও বেরিয়ে গেছে আমি গতকাল রিভিউ করেছি। তো এরকম বডি ওয়াশ যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। এটাই একটা সংক্ষিপ্ত ছোট ভিডিও ছিল আপনাদের জন্য। মোটামুটি একটা। এটা আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম। এই পার্ক এভিনিউর এই যে কুল মেন্থলটা নিয়ে। ওটা এই চ্যানেলেই আছে। আপনারা একবার টোটাল ডিটেইল ভিডিও দেখতে পারেন। যেহেতু আমি প্রতিটাকে আলাদা, আলাদা অলরেডি ভিডিও করেছি তাই আর ডিটেইল ভিডিও এটা নিয়ে করলাম না প্রতিটার। ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। কালকে আবার দেখা হচ্ছে। বিদায়।